প্রাথমিক পর্যায়ে যে সুপারিশ ওনারা বলছে পত্রিকায়, যে প্রাথমিক পর্যায়ের সুপারিশ, এইটা আবার কি জিনিস? সুপারিশ কি তাহলে দুইবার হবে? যে এখন প্রাথমিক পর্যায়ে দিলাম, আবার কয়েকদিন পরে আমরা ফাইনাল দিব, এরকম কোনো কিছু? এটার একটা অবশ্যই যৌক্তিকতা আছে। প্রত্যেকটা জাতীয় পত্রিকা এবং গণমাধ্যম, এদের তথ্য সম্প্রচার কেন্দ্রের একটা জবাবদিহিতা আছে। তারা চাইলেই হুট করে একটা কথা লিখতে পারে না, কোনো একটা ক্লু না পেয়ে একটা কোনো কিছু কোনো গণমাধ্যম কোনো জাতীয় পত্রিকায় বিশেষ করে লিখতে পারে না। হ্যাঁ, এটা হয় যে তারা এটুকু এটুকু হলে এতখানি বাড়াইয়ে লিখতে পারে, কিন্তু কেউ কিন্তু বলে নাই যে হয়ে গেছে, সবাই বলছে হতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে, দেখেন, যা প্রাথমিক পর্যায়ে সুপারিশ বলতে এইটাই আমরা জানতে পেরেছি যে আগামী মাসেই বাজেট, সবকিছু হয়ে যাচ্ছে, তাহলে বাজেটটা তো এখনই নির্ধারণ করতে হবে যে কত টাকা লাগবে। অর্থ মন্ত্রণালয় থেকে হয়তো সচিব কমিটির কাছে এরকমের একটা প্রস্তাবনা গেছে যে আপনারা একটা ধারণা দিন যে পে স্কেল বাস্তবায়ন করতে গেলে আসলে কত টাকা লাগতে পারে। দেন ওইটার বিপরীতেই সচিব পর্যায়ে সচিব কমিটি থেকে হয়তো এরকমের একটা ধারণা দিয়েছে যে পে স্কেল বাস্তবায়ন করতে গেলে বা যদি ধাপে ধাপেও বাস্তবায়ন করা যায়, করতে হয়, তাহলে হয়তো এত টাকা বাজেট লাগবে, এরকমের একটা প্রাথমিক ধারণা হয়তো ওনারা দিয়েছে। সেই প্রাথমিক ধারণা দিয়ে আগামী বাজেটে বরাদ্দ রাখা হবে। এখন সেটাকে গণমাধ্যম কর্মীরা ধরে নিয়েছে যে প্রাথমিক পর্যায়ের সুপারিশ, প্রাথমিক পর্যায়ের প্রস্তাব সচিব কমিটি জমা দিয়েছেন। এইখানে কি কোনো ভুল আছে? আমরাও অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন মাধ্যমে আমরা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি বিষয়টা আসলে এটাই, যে তারা প্রাথমিক একটা ধারণা দিয়েছে যে আগামী বাজেটে এত টাকা বরাদ্দ রাখলে হয়তো পে স্কেলটা শুধু বেসিকটা দেয়া যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, যে সচিব কমিটি সুপারিশ দিল কি দিল না, তাতে আমাদের কি যায় আসে? আমরা কি সচিব কমিটির সুপারিশ চাই, নাকি আমরা পে স্কেলের প্রজ্ঞাপন চাই? বলেন আপনারা। একটা পে স্কেল বাস্তবায়ন করতে গেলে প্রথমে পে কমিশন গঠন করা দরকার, পে কমিশনের একটা প্রস্তাব দেওয়া দরকার, সেই প্রস্তাবকে যাচাই বাছাই করার জন্য সচিব কমিটির একটা প্রস্তাব দরকার, সচিব কমিটির প্রস্তাবের উপরে অর্থ মন্ত্রণালয়ে বরাদ্দ রাখবে, বাজেট রাখবে, সেই বাজেটের উপরে ভিত্তি করে পরবর্তীতে আবার গেজেট প্রণয়ন হবে। এই 5টা ধাপ। তো 5টা ধাপের মধ্যে কমিশন গঠন হয়েছে, পে কমিশন প্রস্তাব দিছে, সচিব কমিটির পর্যালোচনা চলতেছে, তারা যাচাই বাছাই করবে, কিন্তু বাজেট অধিবেশন তো 11ই জুন, মে মাসের শেষের দিকে বাজেট নির্ধারণ হয়ে যাবে। তো এখন সচিব পর্যায় থেকে যদি ধারণাটা না দেয়, তাহলে তারা কত টাকা বরাদ্দ রাখবে সেটা সিদ্ধান্ত নিতে হবে না? এখন ধরেন আমরা যে কর্মচারী, সাধারণ কর্মচারী, আমাদের আসলে দায়িত্বটা কি, আমাদের কাজটা কি বলেন তো? আমরা যারা পে স্কেল প্রত্যাশী 22 লাখ কর্মচারীরা, আমাদের কাজ কি? সচিব কমিটি সুপারিশ কি দিল না, তাতে আমাদের কি যায় আসে? সচিব পর্যায়ের কাজ সচিব পর্যায়ের কমিটিরা করতেছে, সরকারের কাজ সরকার করতেছে, অর্থ মন্ত্রণালয়ের কাজ অর্থ মন্ত্রণালয় করতেছে, কিন্তু আমরা কর্মচারীরা আমরা কি করতেছি? আমাদের দায়িত্ব কি? আচ্ছা, ধরেন সচিব কমিটি সুপারিশ দিল না, তাহলে আমাদের কি করণীয় আছে? আমরা কি আমাদের দাবি বন্ধ করে দিব? আবার ধরেন সচিব কমিটি সুপারিশ দিয়ে দিল, সচিব কমিটি সুপারিশ দিয়ে দিলেই কি পে স্কেল হয়ে গেল? তাহলে কি আর আমাদের কোনো কাজ নাই?